গত 2 তারিখে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং সেই রেজাল্ট দেখে তোমাদের অনেকেরই যেমন এক্সপেকটেশন ছিল যে আমরা এতটা মানে রেজাল্ট করব, অনেকেরই তার এক্সপেকটেশন থেকে অনেকটা কম এসছে, আবার কারো নাম্বার যতটা এক্সপেক্ট করেছিল তার থেকে অনেকটা বেশিও এসছে। তো এমতো অবস্থায় তো অনেকেরই চিন্তা ভাবনা আছে যে আমরা কিভাবে খাতাটাকে আবার রিচেক করব বা খাতাটাকে আমরা কিভাবে রিভিউ করব। তো আজকের এই ভিডিওটা এই নিয়েই যে কারা কারা আমরা খাতাটাকে অর্থাৎ স্ক্রুটিনি করতে পারি, অর্থাৎ যার মানে তোমাকে যাকে বলা হচ্ছে পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এবং কারা কারা আমরা পিপিআর করতে পারি অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ কারা স্ক্রুটিনি করবে কারা রিভিউ করবে। এবং তারপরেরও আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আরটিআই, অর্থাৎ আরটিআই করে আমরা কিভাবে দেখতে পাবো যে আমরা যে তোমরা যে পরীক্ষাটা দিয়েছো যে পেপারে, যে কোনো পেপারের, তো তার একটা তোমরা জেরক্স কপি কিন্তু তোমরা পাবে। তো সুতরাং আমরা এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব, যে অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং তাছাড়া এবং পোস্ট পাবলিকেশন তোমার রিভিউ, কারা কারা স্ক্রুটিনি করবে কারা কারা রিভিউ করবে। এবার এই দুটো জিনিসের মধ্যে তোমাদেরকে দেখে নিতে হবে, এই নিয়ে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশনও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তোমার 2 তারিখের অর্থাৎ সন্ধ্যাবেলাতেই কিন্তু ওয়েবসাইটে একটা নোটিশ তোমাদের দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে আগে বুঝতে হবে যে স্ক্রুটিনিটা কি আর রিভিউটা কি। অর্থাৎ স্ক্রুটিনি মানে হচ্ছে মেবি দেখা যাচ্ছে যে এক্সামিনার হয়তো যে দেখা যাচ্ছে যে নাম্বার যে টোটাল হচ্ছে যে ট্যালি, তো সেই নাম্বারের স্ক্রুটিনিতে কিন্তু সেই নাম্বারটা হয়তো দেখা গেল যে যোগে ভুল করেছে, তো সেখানে সেটা তোমার কিন্তু রিচেক হবে, ঠিক আছে, সেখানে খাতা কিন্তু রিভিউ করা হবে না, অর্থাৎ মানে চেক করে দেখা হবে না কোনো কোশ্চেন। আর পিপিআর এর হচ্ছে পোস্ট যে পাবলিকেশন যে রিভিউ সিস্টেমের মধ্যে হচ্ছে তোমার, সেখানে তোমার সেই যে তুমি খাতাটা লিখেছো সেটা অন্য কোনো এক্সামিনার দ্বারা, কোনো শিক্ষক দ্বারা সেটাকে আবার রিচেক করানো হবে। তো সেখানে রিচেক করলে দেখা যাবে যে যে নাম্বারটা দেওয়া আছে সে তার থেকে হয়তো দেখা গেল তুমি বেশিও পেলে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে রিভিউ কিন্তু নাম্বার বাড়ে কিন্তু ম্যাক্সিমাম কমে না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কারা কারা রিভিউ করতে পারবে আর কারা কারা স্ক্রুটিনি করতে পারবে, সেইটা হচ্ছে মেন ব্যাপার। তো ইতিমধ্যে তোমাদের স্কুলে দেখবে, স্কুল থেকে একটা নোটিশ তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে যে কারা কারা রিভিউ করবে কারা কারা মানে স্ক্রুটিনি করবে, এবং তার একটা চার্জেসও তোমাদেরকে বলে দিয়েছে কতটা লাগবে পার কপি। তো এখানে তোমাদের যেখানে গভর্নমেন্টের যে নোটিশটা তোমাদের এখানে দিয়েছে দেখো দুই দেওয়া আছে, যেখানে মানে মানে এটা বলা আছে, আর এই রিভিউ সিস্টেমটা বা রিভিউ করো বা স্ক্রুটিনি করো, এই সিস্টেমটা কিন্তু তোমরা অনলাইনে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু একমাত্র হেড অফ দ্য ইনস্টিটিউশন যে আছে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যেই থাকুক, তিনি কিন্তু তার কম্পিউটার থেকে লগ ইন করে কিন্তু সেটা তোমার রিভিউ বা স্ক্রুটিনি করবে। এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সেই স্কুলে কিন্তু তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশনটা দিতে হবে যে কোন সাবজেক্টে তোমরা রিভিউ করতে চাইছো, ঠিক, বা কোন সাবজেক্টে তোমাদের মানে তোমাদের পোস্ট অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করতে চাইছো। 3 তারিখে 4টে থেকে খুলে গেছে। এবং এবং কি হচ্ছে, এবং ইনস্ট্রাকশনও কিন্তু তোমাদের নিচে এখানে দেওয়া রয়েছে। দেখো কারা কারা এবার স্ক্রুটিনি করতে পারবে এবং কারা কারা রিভিউ করতে পারবে। এখানে দেওয়া আছে অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস, ঠিক আছে, অর্থাৎ এবং তার চার্জ কত লাগবে 80 রুপিস, বোঝা গেল। অর্থাৎ যে যারা পাস করে গেছে তারা কিন্তু স্ক্রুটিনি করতে পারবে, তারা কিন্তু রিভিউ করতে পারবে না, বোঝা গেল। এবং যে সমস্ত অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু একমাত্র পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু পার যে সাবজেক্ট সেখানে 100 টাকা করে লাগবে। তারপরে কি বলেছে যে স্কুল মে চার্জেস 2 রুপিস, ঠিক আছে, যে পার ক্যান্ডিডেট অনলি মিট দ্য ইনসিডেন্টাল এক্সপেন্সেস, অর্থাৎ জেরক্সের জন্য স্কুল তোমাদের ক্ষেত্রে কোথাও 10 টাকাও নিচ্ছে বা কোথাও কোনো স্কুল 2 টাকাও নিচ্ছে, তো স্কুল এটা কিন্তু চার্জ করতে পারে। এটার প্রসেসটা কে করবে, একমাত্র স্কুল করবে। এবং কতক্ষণ খোলা থাকবে, এবার দেখো এখানে বোল্ড করে নিচে লিখে দিয়েছে দ্য ওয়েবসাইট উইল ফাংশন স্টিল 5 PM অন 17th May 2025, অর্থাৎ 2017 তারিখ পর্যন্ত মে মাসে কিন্তু এই খোলা থাকবে।
পোর্টাল খোলা থাকবে, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেন্টকেই তারপরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। তো বোঝা গেল, এটা গেল তোমার রিভিউ এবং স্কুটনি। ঠিক আছে, এবার রিভিউ এবং স্কুটনি করার পরেও দেখা গেল যে তোমার হয়তো নাম্বার হয়তো মেবি বাড়লো না, তাহলে ইন কেস তুমি হয়তো তোমার খাতাটা দেখতে চাইছো, এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার খাতাটা তুমি দেখতে পাচ্ছ না। এবার হচ্ছে দ্বিতীয় যে অপশন, তৃতীয় নম্বর যেটা অপশন, সেটা হচ্ছে তোমার আরটিআই করা। ঠিক আছে, এবার আরটিআই কোথায় করবে, কিভাবে করবে, কোন জোনে করবে? ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনলাইন মানে মধ্যশিক্ষা পর্ষদের যে সিস্টেম, সেখানে কিন্তু অনলাইন আরটিআই করা কিন্তু কোনো স্কোপ নেই, এখানে তোমার কিন্তু ফিজিক্যালি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। তো কোন অ্যাপ মানে কোথায় গিয়ে তোমরা আরটিআইটা করবে এবং কিভাবে করবে, কি প্রসেস, সেটা কিন্তু আমরা জানবো। দেখো, এই যে আরটিআই এর ব্যাপারটা আছে আমরা জানি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা 2005 থেকে কিন্তু এটা স্টার্ট হয়েছিল, তাই না? এবার এই আরটিআই অ্যাক্টে দেখো, এবার কোন রিজিয়নে আমরা আরটিআইটা করব, অর্থাৎ যে সমস্ত কলকাতা রিজিয়নের মধ্যে যারা পড়ে, ঠিক আছে, রিজিওনাল অফিস যাদের কলকাতা রিজিয়নের মধ্যে পড়ে তাদের, অর্থাৎ কলকাতা রিজিওনাল অফিস হচ্ছে তোমার নিবেদিতা ভবন, করুণাময়ী, ব্লক DJ8, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 91। মেদিনীপুর রিজিয়নালে যে অফিসটা, সেটা হচ্ছে তোমার করণিতা চক এবং পোস্ট অফিস মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন নম্বর হচ্ছে 721101। যারা নর্থ বেঙ্গল রিজিয়নে পড়বে, মানে নর্থ বেঙ্গল থেকে যারা করবে, সেখানে হচ্ছে করুণাময়ী ভবন, তোমার পোস্ট অফিস হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, এবং পিন নম্বর হচ্ছে 734013। এবং যারা বর্ধমান রিজিয়নের মধ্যে যারা পড়ে, বারডোয়ান এর মধ্যে, তাদের হচ্ছে ঈশ্বরচন্দ্র ভবন, ঠিক আছে, এবং গুডসি রোড, এবং কি হচ্ছে তিনকোনিয়া, ডিস্ট্রিক্ট বর্ধমান, 71, পিন নম্বর হচ্ছে 713101। এবার এই যে আরটিআইটা করবে, ঠিক আছে, তো এই আরটিআই করতে গেলে প্রথমে হচ্ছে যে প্রসিডিওরটা যেটা দেওয়া আছে, কি বলা হয়েছে, যে অ্যাপ্লাই প্লেন হোয়াইট পেপার, ঠিক আছে, অর দ্য প্রেসক্রাইব বোর্ড ফরম্যাট অ্যাভেলেবল অনলাইন অ্যান্ড পেস্ট। ঠিক আছে, তার সাথে কি করতে হবে, কোর্ট ফিস স্ট্যাম্প, অর্থাৎ কোর্ট ফিসের 10 টাকার একটা কোর্ট ফিস স্ট্যাম্প, যেটা অনলাইন যে ফরম্যাট বোর্ড মানে অনলাইন পাওয়া যায় সেখান থেকে নিতে পারো, এবং তার সাথে সাথে অনলাইন মানে রিজিওনাল অফিস থেকেও কিন্তু করতে পারো। তো সেখানে সেই ফরম্যাটটা নিয়ে 10 টাকা সাইজের কোর্ট ফিস স্ট্যাম্প একটা অ্যাটাচ করে তোমাদেরকে দিতে হবে। কতদিন পর তুমি করতে পারবে অ্যাপ্লিকেশন, অবশ্যই দেখা গেলো আজকে রেজাল্ট বেরোলো, ঠিক আছে, তো আজকে রেজাল্ট বেরোলো, তার তোমার 180 দিনের মধ্যে কিন্তু তোমাকে করতে হবে, অর্থাৎ আজকে এই 2 মে পর থেকে 180 দিনের মধ্যে কিন্তু তোমাকে করতে হবে, তারপরে কিন্তু এই আরটিআই করা যাবে না। ঠিক আছে, ফ্রম দ্য ডেট অফ দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট, যেটা বললাম। তারপরে যেটা হচ্ছে, দেখো, ফটোকপি অফ অ্যাডমিট কার্ড মার্কশিট মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফটোকপি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা করবে তার সাথে সাথে ফটোকপি, কি অ্যাডমিটের ফটোকপি, অ্যাডমিট কার্ডের এবং মার্কশিটের ফটোকপিটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি ইনফর্মড বাই পোস্ট, যে অ্যাপ্লিকেশন করবে তাকে বাই পোস্টে জানানো হবে বা ওভার দ্য ফোন, অর্থাৎ ফোনের মাধ্যমে জানানো হবে, রিগার্ডিং দ্য ডেট অর টাইমিং, দিন এবং ক্ষণ কখন, এন্ড দ্য ইন্সপেকশন কালেকশন অফ দ্য কি হচ্ছে সার্টিফাইড কপি অফ দ্য রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ তাকে ফোনে, সেই জন্য ফোন নাম্বারটা দিতে হয়, ফোনে ম্যাক্সিমাম টাইমে ফোনেই জানিয়ে দেওয়া হয় সেটা কালেক্ট করার জন্য। এবার কারা কারা কালেক্ট করতে পারবে, দেখো, আবার তার আরো কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, দেখো কি বলেছে, ইফ এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইজ পিপিএস অর পিপিআর, অর্থাৎ রিভিউ এবং এর জন্য কোনো ক্যান্ডিডেট হয়তো অ্যাপ্লাই অলরেডি করে রেখেছে, আবার সে হয়তো আরটিআই করছে, তাহলে কিন্তু কি করতে হবে, তাহলে আগে তার পিপিএ, ওই তোমার যে পিপিএস এবং পিপি আর যে রেজাল্টটা, সেটাকে আগে পাবলিশ হতে হবে, সেই রেজাল্টটা আসতে হবে, তারপর কিন্তু আরটিআই এর রেজাল্টটা তোমরা পাবে। তারপরে দ্য অ্যাপ্লিকেন্ট আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট 2005 রিলেটস অনলি টু ইন্সপেকশন কালেকশন টু দ্য সার্টিফাইড কপি অফ দ্য রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট আর নট রি-এক্সামিনেশন। ঠিক আছে, শুধু সে যেটা লিখেছে শুধু একমাত্র সেইটারই অ্যান্সার কপি দেখতে পারবে, সেখানে কিন্তু ইভ্যালুয়েশন, আবার কোনো রিচেক বা আবার কোনো রি-ইভ্যালুয়েশন এটা কিন্তু হবে না। আর তারপরে কি বলছে, অ্যাপ্লিকেন্ট
মানে অ্যাপ্লিকেশন উইদাউট কোর্ট ফি স্ট্যাম্প, ওই যে 10 টাকা যে কোর্ট ফি স্ট্যাম্প যেটা বললাম, ওটা যদি কারো না থাকে, আবার ফুল সিগনেচার না থাকে, তাহলে সেখানে কিন্তু তোমার আরটিআই রিজেক্ট হয়ে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে। ওই 10 টাকা সাইজের 10 টাকা যে কোর্ট ফি স্ট্যাম্প এবং ফুল সিগনেচার কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে করতে হবে। এবার দেখো, এবার ব্যাপার হচ্ছে সবাইকে কিন্তু এই যে যখন অ্যান্সার শিটটা আসবে কিন্তু সবাইকে দেবে না। কাকে কাকে দেবে? একমাত্র নিচে এখানে দেওয়াই আছে, এবং অরিজিনাল যে অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, তাকে কালেকশনের জন্য তাকে দেবে, ঠিক আছে, এবং তার যে মানে লিগেল যে গার্জেন একমাত্র সেই কিন্তু পাবে, আদারওয়াইজ কিন্তু এই কপিটা কিন্তু পাবে না অ্যাকর্ডিং টু আরটিআই রুল 2005 ওয়াইজ। তাহলে এখানে আমরা দেখলাম যে তোমার যে কারা কারা আমরা পিপি অর্থাৎ স্কুটিনি করব, আর কারা কারা আমরা রিভিউ করব। আমরা যারা ফেল করেছে একমাত্র তারাই রিভিউ করতে পারবে, এবং স্কুটনি একমাত্র তারাই, যারা পাস করেছে তাদের একমাত্র স্কুটনি। এবং স্কুটনির ক্ষেত্রে কি হবে, তোমাদের নাম্বারটা আবার অর্থাৎ রিচেক হবে, সেখানে কিন্তু ইভ্যালুয়েশন হবে না।